কেমন আছে বন্ধুরা? চলে এসেছি আবার একটা লং ভিডিও নিয়ে, যাতে আমাদের লং ভিডিও দিতেই হবে, এটা আমাদের হোমওয়ার্ক। তো চলে এসেছি আমার এলোমেলো সংসারে রান্নাঘরে। দেখো আজকে এই পাশে দরজাটা খুলেছি, তোমাদের প্রতিদিন দরজাটা বন্ধ অবস্থা দেখাই। তো গরম পড়ে গেছে বলে দরজাটা খুলতে হচ্ছে। আর এখানে তো যেন সব বাসনপত্রগুলো এখানে রাখি, আর এই পাশে দরজা এখন থেকে তোমরা এই দরজাটা খোলাই পাবে। দরজা গরম পড়ে গেছে, উত্তরের হাওয়াটা অবশ্যই দরকার। আর তোমরা সকলে কেমন আছো সকালবেলা অবশ্যই জানাবে। আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেছে, ভাত বসিয়ে দেওয়া হয়েছে। আজকে ভেবেছিলাম মেয়ের বাড়ি যাবো, কিন্তু মেয়ের বাড়িতে যাওয়া হলো না, শরীরটাও ঠিক না, ছেলের ম্যাম আসবে পড়াতে। দেখো আজকে আমাদের নিরামিষ। তোমরা কারা কারা শনিবার নিরামিষ খাও জানি। আমার কিন্তু এইরকম খোলামেলা সংসার। আর এখানে এই যে ছেলের জন্য শনিবার দিন আমরা নিরামিষ খাবো, কিন্তু তোমাদের তোমাদের দাদা ভাই আমার ছেলের জন্য আর আমার কিটির জন্য কিন্তু মাংস নিয়ে এসেছে। তার জন্য এটাকে আলাদা করে এখানে রেখে দিয়েছি। আর ওখানে যে হাঁড়িতে ভাত বসানো হয়ে গেছে, আর এক সাইডে কিন্তু মুগ ডাল বসিয়ে দিয়েছি আমরা। আর এই দেখো আমার ছেলে দেখো কী করছে। দেখো আমার ছেলে পাট শাক বাছতে দিয়েছি আমরা। কেমন লাগছে পাট শাক বাছতে? এইরকম পাট শাক তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, এইরকম পাট শাক বাছছে ছেলে। তো ছেলেকে বললাম বসে বসে কী করে, ও কিন্তু সুন্দর করে কিন্তু কাজটা কিন্তু খুব সুন্দর করে করছে, কিন্তু পাট শাক বাছছে বসে বসে। পাট শাক বাছতে ভালো লাগছে তো, সুন্দর লাগছে তো শাকটা। আর দেখো আমার বাড়িতে কিন্তু সবজি এসে গেছে, এইরকম ধরনের সবজি তোমাদের দাদাভাইকে নিয়ে এসেছে। লেবু, যেটা আমার সংসারে লেবু ছাড়া হয় না, পটল আর ভেন্ডি নিয়ে এসেছে। আর উচ্ছে ভাজা কিন্তু কাটা হচ্ছে। তো পাট শাক রান্না হবে, উচ্ছে ভাজা হবে, ভেন্ডি হবে, পটল হবে। ছেলেকে দিয়ে দিয়েছি। আর তোমরা জানো কালকে আমি বাজারে বেরিয়েছিলাম, তোমরা বলছো কী কী নেবো। তো কী কী এনেছি তোমাদের সাথে সব শেয়ার করবো বলে বসেছি। এরকম একটা ডাটি পাচ্ছে, সেটা বলছে আর কি। সব ডাটিগুলো ওখানে লেগেছে। নিয়ে এসেছি এই যে কুকমির গুঁড়ো নিয়ে এসেছি, তোমাদের সাথে সবটা শেয়ার করলাম। ওই দেখো কুকমির হলুদের গুঁড়ো নিয়ে এসেছি। তারপরে নুনের প্যাকেট এনেছি। নুনের প্যাকেট আছে ঘরে, আর কত একটা দুটো তিনটে নুনের প্যাকেট নিয়ে এসেছি। জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নিয়ে এসেছি। তেল, যেটা হচ্ছে আমাদের ঘরে অনেকটা পরিমাণ লাগে, তেল নিয়ে এসেছি। সর্ষের তেল নিয়ে এসেছি, চারটে সর্ষের তেল নিয়ে এসেছি, দুটো সানফ্লাওয়ার নিয়ে এসেছি। আর একটা সানলাইট দুটো নিয়ে এসেছি, সানলাইটের প্যাকেট। আপাতত এরকম। আর শ্যাম্পু আমাদের এখন মেয়ে যতদিন থাকতো মেয়ে আলাদা শ্যাম্পু মাখতো, কিন্তু আমরা দুজনে মিলে কিন্তু এই শ্যাম্পুটা ইউজ করি, অন্য কিছু ইউজ করি। এইরকম দুটো চেন নিয়ে এসেছি, হেড অ্যান্ড শোল্ডার নিয়ে এসেছি। আর হ্যাঁ, গোটা জিরে নিয়ে এসেছি। আমরা কিন্তু জিরাটা আমাদের ঘরে অনেকটা লাগে। গোটা জিরে আমরা পেস্ট করে আমরা খাই। কারণ আমাদের মতন পেস্ট করে গোটা জিরে খাও জানিও, গোটা জিরেটা আমাদের ভালোই লাগে। শুকনো লঙ্কা নিয়ে এসেছি, গোটা জিরে নিয়ে এসেছি। আর সানফ্লাওয়ার অয়েল নিয়ে এসেছি। এই আপাতত নিয়ে এসেছি কালকে। আর প্রচণ্ড মশা বেড়েছে জানো তোমরা, প্রচণ্ড মশার উৎপাত হয়েছে। মশার জন্য কিন্তু সেই গুড নাইট অয়েল কিন্তু আমরা নিয়ে এসেছি। হ্যাঁ সরি আমার ছেলে আবার কী বলবো, আমি ভুলে গেছি কী বলবো। হ্যাঁ, মসকুইটো অয়েল নিয়ে এসেছি, যেটা আসলে ওরা বলতে পারে, আমরা তো বলতে পারি না। মানে তুমি ছোট নাম বলো, বুঝলে? আমি ছোট নাম বলি, আমি ছোটটা বলি, তাই ছোটটা জানি, বলতে পারি, একটুখানি পারি। তো এইরকম এই সিজনে কিন্তু আমার কিন্তু পাট শাকটা এইরকম খাওয়া হবে, মানে এই প্রথমবার খাওয়া হবে। তোমরা পাট শাক কী দিয়ে খাও অবশ্যই জানিও। আর পাট শাকটা কিন্তু মুসুরির ডাল দিয়ে খেতেও পাট শাকটা ভালো লাগে, কিন্তু আমরা আজকে শাক রান্না করবো, পাট শাকের মতো শাক করবো। পটল ভাজা, নাহলে পটলের তরকারি কিছু একটা করবো। ভেন্ডি, এটা মশলা ভেন্ডি করে আমি প্রতিদিন, তোমরা জানো মশলা ভেন্ডি। আমি জানি না কি করছে, মিক্সিং করবে নাকি পেস্ট করবে? মিক্সিং করে পেস্ট, ওর জন্য তো চিকেন করতেই হবে। চিকেনটা কেমন লাগে? দুষ্টুমিগুলো দেখো শুধু বসে বসে, এইরকম ভাবে দুষ্টুমি করে বসে বসে। দেখো আর আমাদের কিটি দেখো, ওই যে ওই দূরে কিটি শুয়ে আছে, কিন্তু কিটির জায়গায় শুয়ে পড়েছে। এই ডান্ডি বসে বসে শাক বাচ্ছে ছেলে। আর আমি এখানে বসে আছি, ছেলেকে হোমওয়ার্ক দিয়েছি, শাক বাচ্চার জন্য ছেলেকে হোমওয়ার্ক দিয়েছি। ভাবলাম যে বসে বসে দুষ্টুমি করে, চারিদিকে গোল গোল করে ঘোরে, ওরা একটা অভ্যাস হচ্ছে বসে করে না। আর আমার এই অগোছালো ঘরটা দেখতে পাচ্ছ, এটা যে স্টোর রুম কাম আমার বেড, এটা হচ্ছে মুখের বাইরে আওয়াজ, অনেক ধরনের বিভিন্ন ধরনের আওয়াজ করতে পারবো। বাড়িতে দেখানো হয়নি। নিমাইল, যেটা হচ্ছে এটা কিন্তু আমার ঘরে প্রতি মাসে দুটো করে লাগেই আমার, ওপর নিচ মিশতে। আর গন্ধটা ভালো লাগে, কার কার এরকম নিমাইলের গন্ধ শুকতে ভালো লাগে জানিয়ে, কিন্তু আমার কিন্তু তো বড্ড ভালো লাগে নিমাইলের গন্ধ শুকতে। যাই হোক, তো রান্নাবান্না সেরে নিই, গুছিয়ে নিই। পরে আসছি কী কী রান্না করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা কী কী রান্না করবো অবশ্যই আমাদের সাথে। সবাইকে টাটা করে দাও, টাটা সবাই। আরও হ্যাঁ, পুরো ভিডিওটা না দেখে প্লিজ কেউ কমেন্টস করো না, কারণ হচ্ছে ভিডিও ভালো নাই লাগতে পারে, কিন্তু পুরো ভিডিওটা না দেখে কিন্তু কেউ করো না কবে। ভালোবাসা অবিরাম সকলের জন্য। ডাল হচ্ছে, মুগ ডাল হচ্ছে, দেখো প্রেশারের সিটি খোলা হচ্ছে। মুগ ডাল হচ্ছে আজকে আমাদের নিরামিষ, যেহেতু উচ্ছে দিয়ে মুগ ডাল হবে, ভেন্ডি ভাজা হবে, বা মশলা ভেন্ডি হবে, পটল ভাজা হবে। ছেলে আর কিছু জন্য গোলমরিচ চিকেন হবে। এত বড় কিছু হচ্ছে।
আর আমার ছেলে তো ফাঁকি বাজ কী করবো, এত ফাঁকি দেয়, তো তার জন্য ভাবলাম যে ওকে দিয়ে একটু পাট শাকটা বাঁচাতে বসি। কার কার তোমার মতো আমার ছেলের মতো এরকম ফাঁকি বাজ ছেলে কার কার বাড়িতে আছে অবশ্যই জানাবে। আমি কিন্তু এইরকম কাজ করতে বসিয়ে দিয়েছি বসে। আর সুন্দরও কিন্তু বাচ্চা, দেখো খুব সুন্দর করে কিন্তু পাট শাকগুলো বেছে ফেলেছে কিন্তু আমার ছেলে। যে শুধু যে ফাঁকি বাজছে না, কাজ করতে পারে, এর জন্য ওকে দিয়ে ব্রেনটাকে খাটানোর জন্য আমি তো এইরকম একটা পদ্ধতি নিচ্ছি। তোমরা এরকম কারা কারা পদ্ধতি দাও আমাকে কিন্তু জানা, কীভাবে ওদের ব্রেনটাকে আরও ভালো করে খাটানো যায় অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে। তো সবাইকে টাটা। আন্টি আসবে একটু পরেই পড়াতে, তাই তো? হ্যাঁ 12:30 সময়। হ্যাঁ 12:30 সময় আন্টি আসবে। আর আন্টি আসলে পরে আমার ছেলের মুখটা কিন্তু খুব সুন্দর হয়ে যায় দেখতে। তো চলো টাটা সবাইকে।